হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দিনটা হচ্ছে বুধবার আর সকাল থেকে কিন্তু বেশ মেঘলা ওয়েদার। মনে হচ্ছে যেন সারাদিন বৃষ্টি হবে এরকম আর কি একটা ওয়েদার। তো সকালবেলা এরকম ওয়েদারে একটু দুধ চা তো খেতেই হয় আর কি। রোজই তো সেই গ্রিন টি বা লেবু জল এসব খাওয়া হয়, কিন্তু আজকে আর সেটা করিনি। আজকে আমার খুব প্রিয় বিস্কুট, সেটা হচ্ছে গুগলি বিস্কুট, আর তার সাথে হচ্ছে একটু দুধ চা। যদিও দুধ চাটা একটু অন্য রকমভাবে করার চেষ্টা করেছিলাম, মানে আমার মামার বাড়িতে যেমন করে, এবং অনেকেই এরকম করে যে দুধটাকে জলের মধ্যে না দিয়ে কাপের মধ্যে ঢেলে নিয়ে তারপর রচা করে ওটাকে তার মধ্যে দিয়ে দেওয়া। কিন্তু ভিডিও করতে করতে বা একটু অন্যমনস্ক হয়ে একটু গন্ডগোল হয়ে গেছিলো। যাই হোক, সেটা আর ভিডিওতে দিলাম না। তো সকাল সকাল ওদিকে চা খেয়ে এদিকে সকালবেলার ব্রেকফাস্ট এবং টিফিন সব কিছুর জন্য এদিকে ডাল বসিয়েছি, আর ওদিকে বসিয়েছি হচ্ছে ভাত। আর যে কটা দিন হচ্ছে বড়মশাই এই টিফিন নিয়ে যাওয়ার হয়েছে আর কি, যেহেতু বাজার বেরোনো হচ্ছে না, সেহেতু আলু পোস্তটা আর ডালটা একদিন ছাড়া ছাড়াই খাওয়া হচ্ছে। তো আমি খুব একটা ডাঁটা আলু পোস্ত খুব একটা রান্না করি না, আর বড়মশাইও খুব একটা খেতে ভালোবাসে না। তো যাই হোক, ডাঁটাগুলো আগের দিন রাতে কেটে রেখেছিলাম, কিন্তু ওই সামনে রেখে রেখেও আলুটা দেবার পরে মনে পড়ছে যে এই রে, ডাঁটাটা তো দেওয়া হয়নি। তো সেই কারণের জন্য আলুটাকে দিয়ে একটু আধ ভাজা করে তুলে নিয়ে তারপর ডাঁটাটাকে আবার ভেজে নিয়েছি আর কি। সামান্য পরিমাণে একটু হলুদ, একটু আদা বাটা আর একটুখানি নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখনও পর্যন্ত আলু পোস্তটা এখনও পর্যন্ত কিন্তু বাটা হয়নি আর কি। তো যাই হোক, সকাল সকাল রান্না তো হয়ে যায়, সারাদিন মোটামুটি একটু ফ্রিলি নিজের মতন করে একটু কাজও করতে পারি। কারণ শুধুমাত্র রান্না করা বা বাড়ির সমস্ত কাজকর্ম ছাড়াও নিজস্ব কিছু কাজকর্ম তো আমাদের সবারই থাকে আর কি। আর যারা মোটামুটি টুকটাক আমরা বাড়িতে বসে কিছু একটা করে ইনকাম করি, তাদের তো মানে বলাই নয় আর কি। তো এদিকে আমার ডাঁটা আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওপর থেকে পোস্ত আর একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। আর এদিকে আরও একটা কড়া ছিল, যেটা আগের দিন রাতে আমি লুচি ভেজেছিলাম। তো সেই কড়াটা মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটুখানি পেঁয়াজ দিয়ে এখানে ডালটা করে নেব। কারণ দুদিকে দুটো কড়া না বসালে না সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্নাটা একদমই হয় না বললেই চলে। আর ডালের মধ্যে হলুদটা আমি পরে যখন সেদ্ধ হয়ে যায় তারপরে অ্যাড করি, কারণ প্রেশার কুকারটা মাজতে ভীষণ কষ্ট হয়। প্রথম প্রেশার কুকারের মধ্যেই হলুদ দিয়ে যে কোনো কড়াই বা যে কোনো ডাল আমি সেদ্ধ করতাম, কিন্তু পরে দেখলাম যতই মাজি না কেন ওটা একটা হালকা ছোপ কিন্তু পড়েই যায় আর কি। তো সেই কারণের জন্য এখন আর সেটা করি না, এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সেদ্ধ করি, কিন্তু হলুদটা দিই হচ্ছে সেদ্ধ করার পরে, একদম প্রেসার কুকারের ঢাকাটা খুলে তারপরে আর কি। তো ওদিকে যতক্ষণ আলু পোস্তটা হচ্ছিল, এদিকে মাছের ঝালটাও আর কি করে নিচ্ছি। আর ওই যে দেখো, খাবারগুলো চোখের সামনেই খুলে রেখে দিয়েছি, কারণ খাবারগুলো করে যদি এখন টেবিলের মধ্যে রেখে আসি, কোথায় কি থাকবে না থাকবে তার থেকে দরকার নেই বাবা, চোখের সামনে খুলে রাখাটাই আমার মনে হয় ভালো আর কি। তো মোটামুটি আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটাকে খুব ভালোভাবে এদিকে ক্লিন করে নিচ্ছি, কারণ যতটা পারি নিজের কাজটাকে একটু আর কি হালকা করে নেবার চেষ্টা করি। কারণ যারা অফিস যায় তাদের একটা সময় আছে, নির্দিষ্ট সময় আছে, 10টা থেকে 4টে কি 10টা থেকে 5টা সমস্ত কিছুরই। তা আমার মনে হয় যে হাউস ওয়াইফদেরও কাজের একটা নির্দিষ্ট সময় থাকা খুব উচিত, কারণ নিজেদের জন্য সময় বের করাটা কিন্তু খুবই দরকার। যে যতই ব্যস্ত মানুষ হোক না কেন বা যার বাড়িতে যতগুলো মেম্বারই থাকুক না কেন, নিজেদের মতন করে সময় কাটানো বা নিজেদের কাজকর্ম করাটা, সেটাও কিন্তু আমার মনে হয় খুব দরকার। যাই হোক, তো এদিকে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর আজকে সমস্ত কাজকর্ম করার পরে তারপরেই করব হচ্ছে ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছামুছি। তার কারণ হচ্ছে রান্না করার সময় না নিচে এটা ওটা টুকিটাকি হয়তো একটু পড়লো, বা হয়তো রুটি যেদিন আমাদের ব্রেকফাস্টে রুটি করা হয় সেদিনকে নিচে সামান্য পরিমাণে একটু আটা পড়লেও সেটাতে একটু দেখি ছোটোখাটো করে ছোটো ছোটো পিঁপড়েগুলো এসে হাজির হয়ে যায়। তো সেই কারণের জন্য আজকে রান্নাবান্নাটা সেরে নিয়েছি, তারপরে এদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছামুছি সমস্ত কাজকর্মগুলোই করব আর কি। আর আজকে ডাস্টবিনটা বাইরে রেখেছি, আগের দিন পিঁপড়ে হয়ে গেছিলো, সেই কারণের জন্য সারা রাত বাইরে রেখে এখানে তারপরেই এটাকেই সকালবেলা আর কি
মানে ওর নিজস্ব যে জায়গাটা রয়েছে আর কি বেসিনের নিচে, সেখানে রেখে দিয়েছি, তাতে আর কিছু সমস্যা হবে না। আর এদিকে সমস্ত কাজকর্ম করে বাসনপত্র মাজার পরে এদিকে জলটাও ভরে নিচ্ছি, কারণ কলটাও চালিয়েছে। মোটামুটি বলতে পারো সারাদিনের যে আমাদের মেয়েদের বাড়িতে যে কাজটা থাকে তার 80% পুরোপুরিভাবে কিন্তু একদম আমার কমপ্লিট আর কি। তার কারণ হচ্ছে সমস্ত কিছু রান্নাবান্না করা, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সব কিছুই হয়ে গেছে। আর ওদিকে বড়মশাই একটু ম্যাগি করে নিয়েছে, আর এদিকে আমি টিফিনটা গুছিয়ে দিচ্ছি, কারণ এই সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, এতটা তাড়াহুড়ো থাকে যা কাউকে বলে বোঝানোর মতন নয় আর কি। তো এদিকে ডাঁটা আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এদিকে হচ্ছে মাছের ঝাল। তবে বেশ কয়েকদিন ধরেই না এই একই রুটিনে চলা হচ্ছে। এবার একদিন বাজার বেরিয়ে সবজিটা নিয়ে আসতে যাব। আমাদের আশপাশে যত গলি আছে বা যত রাস্তা আছে সব জায়গাতেই টুকটাক ঠেলাগাড়ি করে প্রচুর সারাদিন বাজার আসে, দেখতে পাই 2, 3, 4 করে। একমাত্র আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাতেই একমাত্র কেউ আসে না। তবে এটা কিন্তু কোনো সরু গলি না, বড় বড় লরিও কিন্তু আসে, কেন জানি না ওরা এদিকটাতেই আসতে চায় না আর কি। তো যাই হোক, এদিকে টিফিনটা আমার গোছানো হয়ে গেছে, বড়মশাইও অফিস চলে গেছে। এবার হবে ধীরে সুস্থে বাকি যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেই সমস্ত কাজকর্মগুলো, যেমন জামা কাপড় শুকাতে দেওয়া, বা জল তো আজকে আমাদের এমনি ভরা হয়ে গেছে। তারপর নিজের হয়তো খাওয়া, কোনো দিন এত তাড়াহুড়োর মধ্যে মনে হয় যে যে অফিস যাবে তার টাইম মতন বেরোনোটা উচিত, সে টাইম মতন বেরিয়ে গেলে তারপর নিজে একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা মনে হয় খুব ভালোই আর কি করা যায় আর কি। কারণ সারাদিন সকাল থেকে কাজকর্ম 2-3 ঘন্টা করার পরে যখন তাড়াহুড়ো করে খাওয়া হয় না, তখন যেন মনে হয় খাওয়াটা শুধু খাওয়াই হলো, না মনে তৃপ্তি হলো না পেট ভরলো, এরকম আর কি একটা ব্যাপার। তো সমস্ত কাজকর্ম সেরে এখানে রাতের জন্য বলতে পারো যে রাতের যে খাবারটা হবে সেটার জন্য একটু এদিকে গুছিয়ে নিলাম। আর আজকে বলেছিলাম বড়মশাইকে যে মাছের ডিমের বড়া দেবো, ও খুব একটা ভালোবাসে না, তো সেই কারণের জন্য আমি আমার জন্য গরম গরম এদিকে ভেজেছিলাম। আর একটু দুধ নেওয়া হয়েছিল, সেই দুধটা কি করব, এদিকে একটু পায়েস বানিয়ে নিয়েছিলাম, কারণ আজকাল এই পায়েস সিমুই এগুলো একদমই বলতে পারো খাওয়া হয়ই না আর কি। যেটাকে বলা হয় আগে প্রচুর পরিমাণে খাওয়া হতো, সপ্তাহে হয়তো একদিন সিমুই, 15 দিন অন্তর একদিন পায়েস, এগুলো লেগেই থাকতো। আর এখন একদমই টোটালি বলতে পারো সমস্ত কিছুই বন্ধ করে দিচ্ছে, মানে খুব আলে কালে না হলে একদমই কিন্তু হয় না। আর পায়েস তো জানো আমাদের সবারই খুব প্রিয় খাবারের মধ্যে একটা, মানে এতটাই প্রিয় অনেক মানুষই খায়। তবে আমার বাবা খুব একটা পায়েস খেতে পছন্দ করে না, আর পায়েস খুব একটা ভালোও বাসে না বলতে পারো। তো এদিকে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা যেটুকু বাসনপত্র ছিল আর কি, যেগুলো ঢালাঢুলি হয়েছিল, তারপরে এদিকে ভাতের হাঁড়ি সমস্ত কিছু ছিল, সব কিছু এদিকে ক্লিন করে নিয়েছি। আর একটু বেসিনটা একটুখানি পরিষ্কার করে নেবো, তার কারণ হচ্ছে বেসিনটা অল্প অল্প করে পরিষ্কার করে নিলে না, তাহলে আর পর মুহূর্তে আর কোনো কিছু প্রবলেম হয় না আর কি, মানে প্রবলেম মানে অনেকটা নোংরা বা এরকম কিছু হয়ে ওঠে না। তবে আমার মনে হয় যে বেসিনটা খুব একটা ভালো নয়, কারণ 2 দিন অন্তরই দেখি লাল লাল হয়ে যায়। তো যাই হোক চলো, বেসিনটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।